নার্সারিতে যদি পুরো চারা আর মাদার ভিডিও করি তাহলে কিন্তু 7-8টা পার্ট হয়। আমি অত দূরে যাব না, আমি 2 বা 3টে পার্ট করব, যতটা দেখাতে পারি দেখাবো। আমার তো 16.5 বিঘা এরিয়া, মানে 7-8টা পার্ট এমনি আর হবে বলছি না। আমার এই এরিয়াটা সব গাছের কাছে, সব চারার কাছে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় যাবে। এটা ঠিক। হ্যাঁ, আপনারা 2টো পার্ট হোক আর 3টে পার্ট হোক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটাই দেখবেন, তাহলে অনেকটাই মানে আমার নার্সারির ব্যাপারে অভিজ্ঞতা লাভ করতে পারবেন। দেখেন, এটা অনেকটা বাড়ি ফোরের মতো দেখতে। হ্যাঁ, থাই লতাম, এও প্রচুর ধরন, পাকছে মাঝে মাঝে। গতকাল পেকেছিল একটা, এই আমটা কিন্তু হাফ পাকা হাফ কাঁচা। আচ্ছা, আমি পারছি, পেরে এটা একটু টেস্ট করি। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি কলাঙ্গন বিউটি অফ নেচারের আজকের প্রতিবেদন। আমরা সেই চলে এসেছি সবার প্রিয় একটা নার্সারি, আপনাদের চেনা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সাদিয়া নার্সারিতে, বদরহাটের বিখ্যাত সেই সাদিয়া নার্সারিতে। আপনারা আসুন এই নার্সারিতে, এবং আজকে এই নার্সারিতে কি কি ফলের গাছ আছে এবং কি কি ফল গাছে ধরে আছে আমরা প্রয়োজনে কেটে খাওয়া হবে এবং দেখা হবে। যে আপনারা এই সুযোগ যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন এই মুহূর্তে সাদিয়া নার্সারিতে। চলুন আমরা ভিডিওটা পুরোপুরি দেখি, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এটা কিং অফ চাকাপাতাম। এই গাছটার যে নামটা সেটা জেনেই নিলেন, কিং অফ চাকাপাত, পুরো লাল হয়, একটু স্প্রে করতে হয়, তাহলে এই গায়ে ফুটফুট ডাকটা আসতো না। আচ্ছা, আমার স্প্রেটা করা হয়নি বলে এই ডাকটা এসছে। আমার গাছে আমটা আছে, হ্যাঁ, আমি পুরো পারছি না, আমি আমটা কাটছি, প্রথম কেটে নেই, মানে পুরো পাকেনি কিন্তু, পুরো এখনো পুরো পাকেনি। দেখেন, আচ্ছা, আমটা পুরো পাকেনি, তাহলেও আমরা টেস্ট করার জন্য কাটলাম। দাদা একটু খেয়ে বলেন, পুরো তো পাকেনি, টেস্টটা কেমন এসছে? এই নার্সারিতে আর একটা দাদা এসছেন। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারুইপুর। বারুইপুর, আচ্ছা। এর আগে এসছেন এই নার্সারিতে? প্রথম। এখন শক্ত আছে আমটা, খেয়ে বলবেন। বেশ ভালো, বেশ ভালো, পুরোপুরি পাকেনি এখনো। হ্যাঁ, ভালো মিষ্টি আছে, মোটামুটি পুরোপুরি পাকলে কি আরো ভালো আসবে মিষ্টি? আচ্ছা, তাহলে শুনে নিলেন এর কেমন রেজাল্ট। তাহলে আমি আমটা পেড়ে নেই। হ্যাঁ, এবার গাছ থেকে আমটা পাড়া হচ্ছে। এই দেখুন আমটা, দেখুন সাইজ। আন্দাজ কেমন হবে ওজন দাদা? এটা 800 গ্রাম হবে, প্রায় 800 গ্রাম, 1 কেজি পর্যন্ত হয়। 1 কেজি পর্যন্ত হয়। হ্যাঁ, কিং অফ চাকাপাত, একদম পুরো লাল হয়ে যাবে আমটা। এই গাছগুলো দর্শক বন্ধুরা যদি লাগায় প্রতি বছরই আশা করি এর ফলন হবে। প্রতি বছর ফলন হবে। এই দেখেন, আরো বড় বড় আম আছে, দেখেন, বোনাই কিং আছে, মহাচানক আছে, বড় বড় আম আছে। দেখুন প্রতিটা গাছে আম ঝুলছে। এটা কিউ যাই, ওইটা বোনাই কিং, ওটাই বোনাই কিং। আচ্ছা, এটা কিউ যাই। দেখুন সব গাছে পেকে পেকে রয়েছে। সাদিয়া নার্সারি এই হচ্ছে বৈশিষ্ট্য, যে আপনার প্রতিটা গাছে ফল থাকে, এবং এখানে যারা আসেন গাছ সংগ্রহ করতে তাদেরকে আগে খাওয়ানো হয়, তারপরে গাছ বিক্রি করানো হয়। দেখুন ম্যাঙ্গো আম, দেখুন গাছে কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি পারছি, ব্যানানা ম্যাঙ্গো। আটি দাদা, আটি সব কাটা পড়ে গেছে, বিরাট পাতলা আটি, এটিএম কার্ডের মতো। দাদা একটু খেয়ে দেখো, খেয়ে টেস্টটা বলো। এটা কি বানানা না? হ্যাঁ, বানানা।
খুব ভালো, একেবারে কোনো আঁশ নেই। এটা কাটা পড়ে গিয়ে মুশকিল, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি, তাই তো? ভীষণ মিষ্টি, দাদা কোনো আঁশ নেই, মানে মিষ্টি খাওয়া ফাইবার নেই। অ্যাকচুয়ালি কিন্তু আমি গাছ পাকা গাছ থেকে কেটে পেড়ে খাওয়াচ্ছি। হুম, আম ভালো তো? খুবই সুস্বাদু। ঠিক আছে। যাক, আচ্ছা, এরপরে আবার আমি চলে যাব আরেকটা বাগানে। এটা কিন্তু স্বাধীন নার্সারি সেই মাদার বাগান, ব্যানানা ম্যাঙ্গো। চলো সামনে চলো। হুম, ব্যানানা ম্যাঙ্গো কিরকম ধরেছে দেখো, ঠোকায় ঠোকায় ধরেছে। আর সব আম শেষ হয়ে গেছে তো, হুম, এতে প্রায় 50 কেজি আম ছিল। কিভাবে ধরেছে? আচ্ছা, কেউ যাই আম, কিউ যাই। কেউ যাই। হ্যাঁ, এটা এখনো পাকার টাইম হয়নি, একটু লেট ভ্যারাইটি আম। এটা কেউ যাই ম্যাঙ্গো। আসেন। দেখুন, আম তো আমরা মানে পাকারও সময় গাছে আম ঝুলছে, আবার মুকুল চলে এসছে। এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে, বাড়ির আশা করি সমস্ত দিক দিয়েই তার সুবিধা এবং চাহিদাও পরিপূর্ণ হয়ে যাবে। তা এই ব্যাপারে আমি একটু দাদার মুখ দিয়েই শুনে নেব। দাদা, এটা কি গাছ আছে? এই কাটিমন আম, হয়েছে থাই কাটিমন। থাই কাটিমন। বছরে 3 বার হয়। বছরে 3 বার হয়। হ্যাঁ। মাঝারি আছে, ছোট আছে। হ্যাঁ, এরকম একটু মাঝে। এটাও থাই কাটিমন আম। এটা পুজোর আগে পাকবে। হুম, আর এখন বর্তমান যে আমগুলো পাকছে, সে আমগুলো এই কোনোটা জরি পরিয়ে রেখেছি। আচ্ছা, এই দেখেন সব ওই জড়িয়ে পরিয়ে রেখেছি আমে। হুম, এবং এই দেখেন এই একটা আম পেকে গেছে গাছে, এই জরির মধ্যে পড়ে গেছে আম। আচ্ছা, কাটিমন। হ্যাঁ, এই দেখেন এই জরির মধ্যে পেকে গেছে। হুম, দাদা ধরেন আমটা, হ্যাঁ অবশ্যই গাছ থেকে পাকা আম পেড়ে টেস্ট করবো। প্রতিটা গাছেই দেখুন কিভাবে আম হয়ে আছে। থোকায় থোকায় সব কাটিমনি আম। আসেন। এই একটা, তাই তো? হুম। এটাও কাটিমন, এটা একটা ছোট কাটিমন, এটা পারলাম। আসেন, মানে আমার এখানে কিন্তু 500-র বেশি মাদার গাছ বসানো আছে। 500-র বেশি, 500-র বেশি। 500 পিচের বেশি। এটা আবার দেখেন মোসাম্বি লেবু, হুম, এ অপুরান্ত ধরুন কিভাবে হয়েছে? হ্যাঁ, এ চারাও আমার কাছে পাবে, মোসাম্বি লেবু। আর চলে আসেন, আমটা আমরা মানে বিস্তারিত সমস্ত চারা পরে দেখাবো, আগে মাদার গাছগুলো পরিদর্শন করে নি। অ্যাকচুয়ালি দাদা আম কিভাবে ধরে সেটা দেখুন কিভাবে নার্সারিতে এসে না দেখলে বোঝা যায় না। ক্যামেরায় অনেক সময় মনে করে মানুষ মিথ্যে, হুম, হ্যাঁ, যে এ হতেই পারে না, হতেই পারে। কিন্তু এসে দেখলে আপনারা অরিজিনালটা পাবেন। ওরা ছোট আম পড়ে গেছে তার। আসেন, প্রতি গাছেই আম আছে। এটা থাই লতাম, এ দেখেন এটা অনেকটা বাড়ি ফোরের মতো দেখতে। হ্যাঁ, থাই লতাম, এও প্রচুর ধরন, পাকছে মাঝে মাঝে। গতকাল পেকেছিল একটা। এই আমটা কিন্তু হাফ পাকা হাফ কাঁচা। আচ্ছা, আমি পারছি পেরে এটা একটু টেস্ট করি। হ্যাঁ, ধরেন এটা থাই লতা। হ্যাঁ, এই আমটাও ভালো একটা আম। এ দেখো এখনো পুরো পাকিনি, হ্যাঁ, তবুও টেস্টের জন্য আমি পেরেছি। হ্যাঁ, টেস্টের জন্য পেরেছি। দাদা এসছে, একটু খেয়ে বলুক। অ্যাকচুয়ালি এখনো পাকেনি, কিন্তু কত পুরো সুন্দর কালার। রেডি হয়নি, পুরো রেডি হয়নি। দাদা একটু খেয়ে বলুক, দাদা একটু খেয়ে বলেন। মানে এটা 2-3 দিন পরে খেলে ভালো হয়।
কিন্তু ভীষণ মিষ্টি এবং কোনো টক নেই। মিষ্টি খুব? খুব মিষ্টি, আচ্ছা, টক নেই। মানে আর যে একটা কি বছরে দাদা একবার হয় থাইলাটা? হ্যাঁ, এটা একবার হয়। একবার হয়। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমি এখন মাদারের ভিডিও করছি, মাদারটা দেখাচ্ছি। আমার নার্সারিতে যদি পুরো চারা আর মাদার ভিডিও করি তাহলে কিন্তু 7-8টা পার্ট হয়। আমি অত দূরে যাব না, আমি 2 বা 3টে পার্ট করব, যতটা দেখাতে পারি দেখাবো। আমার তো 16.5 বিঘি এরিয়া, মানে 7-8টা পার্ট এমনি আর হবে বলছি না। আমার এই এরিয়াটা সব গাছের কাছে, সব চারার কাছে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় যাবে। এটা ঠিক। হ্যাঁ, আপনারা 2টো পার্ট হোক আর 3টে পার্ট হোক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটাই দেখবেন, তাহলে অনেকটাই মানে আমার নার্সারির ব্যাপারে অভিজ্ঞতা লাভ করতে পারবেন। আর মফিজুল দাদা একটা প্রশ্ন, কোনো দর্শক বন্ধুরা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে তুমি যদি একটু এই লোকেশনটা একটু বলো, কিভাবে আসবে? লোকেশন যারা নতুন দেখছে, কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে, যে প্রান্তে থেকেই আসুক। শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল রেল ধরে গুমা রেল স্টেশনে নামতে হবে। 1 ঘন্টা 5 মিনিট সময় যায়। গুমায় নেমে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে নামবে। বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড়, বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসবে, ডান দিকে নার্সারি। আর স্ক্রিনে প্রত্যেক ভিডিওয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। দাদা ধরেন, আসেন, আমরা আম আরো দেখি। হ্যাঁ, শুনুন, আপনারা আজকে শুধু চমক দেখবেন সব আমের। আসেন, আমরা আমগুলো দেখতে দেখতে যাই। আমের কি সিস্টেম দেখেন, মুকুল আম এবং পাকা এবং আম। গাছে মুকুল রয়েছে। কচি আমি আম, দূর থেকে দেখাচ্ছি, আপনারা ভাববেন হয়তো অন্য গাছের মুকুল দেখাচ্ছি, একই গাছের মুকুল আর আম। আবার আম পাকছে। হ্যাঁ, আমও পাকছে। একটা শীত মুকুল এখন যেটা হয়েছে ওটা শীতকালে উঠবে, একদম পুরো শীতে। আর যেটা কচি আম আছে ওটা পুজোর সময় পাকবে। আম কিন্তু ভরপুর আমার এখানে। হ্যাঁ, প্রচুর আম, ভরপুর আম। আমার আম তা প্রায় 12 কুইন্টাল হয়েছিল। এই একটা আম পেকে গেছে, এটাও আমি পেড়ে নিচ্ছি। দাঁড়াও, এই এটাও আমি পেড়ে নিচ্ছি। আমরা সকালে করে আম পেড়ে নেই প্রতিদিন, আর যা কাস্টমার আসে সবাইকে টেস্ট করাই। আপনারাও আসবেন, এসে টেস্ট করে যাবেন আমার নার্সারি থেকে। এই দেখেন, এই আমটাও কিন্তু পেকে গেছে। হ্যাঁ, এই আমটাও আমি পেড়ে নিচ্ছি। এগুলো দেখা যাচ্ছে 2 দিন পরে খেতে হবে। বুঝলেন কিভাবে যে পেকেছে? ওই যে হালকা কালার। হ্যাঁ, কালার চলে এসছে। হ্যাঁ, এটা পুরো হলুদ কালার হয়ে যাবে পুরো পাকলে। এবারে কাস্টমারদের তো প্রতিদিন আমি আম টেস্ট করাই। আমার প্রতিদিন আম লাগে 100-150 পিস করে আম কাস্টমারদের টেস্ট করার জন্য লাগে। দেখেন, প্রত্যেক গাছে আম আছে, আর আম বহুদিন থেকেই। এই একটা আম যেরকম পড়ে আছে দেখেন, আমরা সেই ছোটবেলায় আম কুড়িয়েছি। আম কুড়িয়েছে, ছোটবেলায় আম কুড়িয়েছি। আচ্ছা, এই দেখুন পুরানো আম দাদাকে আমি একটু টেস্ট করাই। দাদা, এটা আম গাছটা থাইল্যান্ডের কাটিমন আম। হ্যাঁ, মানে এইটা একটু টেস্ট করে বলেন এই আমটা কেমন। মানে পরিপক্ক হয়েছে, ভালো, খুব মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, আমি ভালো, খুব ফ্লেভার আছে একটা বেশ। আচ্ছা, আমি একটা প্রশ্নই করি আপনার, মানে ইন্ডিয়ান ভ্যারাইটির আম, ল্যাংড়া, ফজলি, আশিঙে, তারপরে গোলাপ খাস, হিমসাগর, বোম্বাই, ভূতো, যে বিভিন্ন রকম আম, আম্রপালি, এসব আমগুলো তো কিন্তু 2 বছরে একবার হয়। এটা আমরা সবাই জানি। আমার দাদু বা বাবা যেসব গাছ বসিয়ে রেখেছিল, আমি টোটাল গাছ কেটে দিয়েছি, দিয়ে সব বিদেশি আম প্রচুর ভ্যারাইটি বসিয়েছি। সেসব গাছেও আমার আম হচ্ছে। মূলত ওই নার্সারি, আমার ওই বাড়ির গাছের ভিডিও আমি কোনোদিন আনিনি, দাদাদের একবারও বলিনি আমার বাড়ি চলো ভিডিও করতে। আমি যা ক্যামেরা করি আমার নার্সারিতেই করি, যেন পাবলিক এসে দেখতে পায়। হ্যাঁ, দেখতে পায়। তাই আমি বলছি, ইন্ডিয়ান ভ্যারাইটির আমের থেকে আপনি তো 3-4 রকম আম টেস্ট করলেন, 3-4 রকম আম টেস্ট করলেন, ইন্ডিয়ান ভ্যারাইটির আমের থেকে কি ভালো? না, ভালো।
মানে কোনো অংশ কম নয়। আচ্ছা, কম নয়। এবং এইগুলো 2 বছরে 6 বার 5 বার 6 বার হবে আম, 5-6 বার হবে। কোনো কেউ যদি মনে করে যে ব্যবসায় ভিত্তিক করবে এটা, সেও করতে পারবে। আর আমি কিন্তু এই গাছের হ্যাঁ হ্যাঁ সেই কারণে এটা আমি কিন্তু এই গাছেরই সায়ন কেটে কলম পাতি, তার প্রমাণটা দেখেন। এই দেখেন, এই সবাই সাইন কাটা আছে দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই কাটা আছে না, এই সাইন কেটে আমি আবার নিজে কলম করি আমার নিজের গাছ থেকে। মানে যে গাছটাই তাকাবে ভরপুর আম পাবে। মানে কত সুন্দর ভাবে আম ধরে আছে, দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে না? হ্যাঁ। আচ্ছা, এই গাছটা দেখাও, এই গাছটা এর আমরা ভিডিও আগে দিয়েছিলাম, আচ্ছা, আপনারা হয়তো দেখেছেন। মাসের 15 তারিখের পর থেকে এই গাছে প্রায় 1-1.5 মণ আম ছিল। সেই আমগুলো কিন্তু সব কাস্টমাররা, মানে যত আম পেকেছে সবাই খেয়েছে। এটা বাড়ি 11 মানে মাসের 15 তারিখে একবার পেকেছে। এই দেখো মুকুল, এই দেখো উপরে আম, তাই তো? ছোট আম আছে। আচ্ছা, ছোট আম আছে। এটা বছরে 4 বার হয়। এই দেখো আম, এই দেখো সব আম আছে, বড় আম আছে, ছোট আম আছে। আর এই মুকুল তো একই গাছে আছে। এটা বছরে 4 বার হয়। আপনারা অবশ্যই আমার নার্সারি পরিদর্শন করবেন, নার্সারিতে এসে চারা নিয়ে যাবেন। আমি তো বারবার বলছি, ইন্ডিয়ান ভ্যারাইটির থেকে এই যে বিদেশি আম, আমার এখানে থাই ভ্যারাইটির আম গাছ আছে বিভিন্ন জাতের, আমেরিকান ভ্যারাইটির আম গাছ আছে বিভিন্ন জাতের, জাপানের ভ্যারাইটি আছে বিভিন্ন জাতের, থাইল্যান্ডের আছে বিভিন্ন জাতের, চীনের বিভিন্ন জাতের আম গাছ আমার কাছে আছে। আমার প্রায় 500 থেকে 550 পিস মাদার। আপনারা গাছে পাকা আম থাকলে প্রত্যেকটা মাদারের আম আপনারা টেস্ট করতে পারবেন। আমি যেমন ভিডিওতে করাই, কাস্টমারদের প্রত্যেককেই আম টেস্ট করাই। আমার প্রায় 12 কুইন্টাল আম হয়েছে এবার। 12 কুইন্টাল আম আজকের 1 মাস ধরে খাওয়াচ্ছি, এখনো প্রচুর আম। তাই আমি বলছি আপনারা আসবেন। আমার 12 কুইন্টাল আম, আমার কিন্তু ওই যারা ব্যবসা করে ফড়ে এসেছিল যে দাদা 150 টাকা কিলো দিচ্ছি, আমগুলো আমাকে দাও, আমি বেচবো। আমি বললাম না দাদা, আমি বেচবো না। 12 কুইন্টাল আম দেখা যাচ্ছে 1,80,000 টাকা আমার হবে। আমি 1,80,000 টাকার মায়া করছি না। আমি আমগুলো কাস্টমারদের টেস্ট করানোর জন্য রেখেছি। আর আমার কিন্তু জুনের 12 তারিখ উপলক্ষে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আমার নার্সারিতে যারা চারা কেনাকাটা করতে আসবে তাদের জন্য 2টো করে গাছ গিফট আছে। আপনারা অবশ্যই আসবেন। এই দেখেন, এই ছোট এইসব আটির আমের চারা দেখছেন, হ্যাঁ এলা গাছ, এতে আবার কলম বাঁধা হবে সব। আর ওদিকে দেখো পেয়ারা গাছে সব কলম বাঁধা হয়েছে। এটা কি জাতের পেয়ারা আছে দাদা? হ্যাঁ, এটা কি জাতের? এই পেয়ারাটা আছে এলাহাবাদ, খুব ভালো পেয়ারা। আমের পর্ব শেষ হয়নি যদিও, কিন্তু আমরা লেবুতে ঢুকেছি। এটা বাড়িওয়ান সিকি মালটা, বছরে 2 বার হয়। বাড়িওয়ান সিকি মাল, বেশিরভাগ নার্সারি ম্যানেরা বলে 1 বার হয়, আমার কাছে কিন্তু 2 বার হয়। আমি তার প্রমাণ দেখাচ্ছি। এগুলো কিন্তু ছোট ছোট লেবু, খুব বড় এখনো হয়নি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে লেবুগুলো খাওয়া যাবে, ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। আর এই রেডি লেবু আছে দেখেন, এগুলো আবার রেডি লেবু। হ্যাঁ, এটা মানে 3 বারের বাদ ধরেছে এটা। আচ্ছা। আর একটা লেবু মাসের দিকে ভেঙে নিয়েছি গাছ থেকে। এই লেবুটা পুরো রেডি হয়নি, তবুও একটু টেস্ট করানোর জন্য। আম তো প্রচুর মিষ্টি, তাই তো? এবার আম মিষ্টি, মিষ্টির ওপরে লেবু খাওয়াচ্ছি। এটা মিষ্টি না টক, একটু দর্শকদের বলবেন। হ্যাঁ, রস পরিপূর্ণ আসেনি, আরো রস আসবে। মিষ্টি আছে, মিষ্টি চলে এসছে। না খাও, পুরোপুরি মিষ্টি আছে। হ্যাঁ, তাহলে দর্শক বন্ধু, আমরা কিন্তু নিজেরা খাচ্ছি না, যে দাদা একজন এসছে বারুইপুর থেকে, সেই দাদাকে দিয়েই টেস্ট করানো হচ্ছে যে এটা কি সত্যি মিষ্টি না টক। টক নাই, এখনো কিন্তু পাকেনি পুরোপুরি, কিন্তু এই অবস্থায় দাদা বলছে যে টক নেই। যাই হোক, এই চারাগুলো আমার কাছে পাওয়া যায়। আর একটা লেবু দাদা এসছে যখন দূর থেকে, আমি ভিয়েতনাম মালটা দেখুন কিভাবে লেবু হয়ে রয়েছে। এটা কিন্তু ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম। এটাও একটা মৌসাম্বির কোয়ালিটির জাত। এটা বছরে 3 বার হয়, বছরে 3 বার, একদম ফাইনাল 3 বার। আর
দাদা এসছে যখন আমি এই লেবুটা একটু টেস্ট করাই। এই লেবুটা মানে কচি লেবু, নষ্ট হয়ে গেছে, আমি অন্য একটা লেবু পারি। লেবু দাদা এই ভিয়েতনাম মালটা এখন রেডি নেই, আমি যা দেখছি রেডি মাল নেই, মানে এখন সব ফুলও কচি। এই দেখো এ খোসা কিন্তু বিরাট পাতলা হয়ে যাবে যখন রেডি হবে, একদম ফুলও কচি। তবুও দাদা এসছে একটু টেস্ট করে বলুক মানে লেবুটা কেমন, টক না মিষ্টি। টক না মিষ্টি। অ্যাকচুয়ালি কোনো ভিডিওই কিন্তু এটা জুন মাস লেবু টেস্ট কেউ করাতে পারবে না, যার যত বড়ই নার্সারি থাক, মানে এই জুন মাসে কেউ টেস্ট করাতে পারবে না। মিষ্টি না টক এটা বলেন? পুরো মিষ্টি আছে, তাহলে বছরে 3 বার হবে। আর একটা কথা বলি, দাদা কিন্তু মানে কলেজে সার্ভিস করে, দাদা কিন্তু মিথ্যে বলবে না, সেটাই। হ্যাঁ, আর আমি কিন্তু টেস্ট করে একটাও বলিনি, যে কটা ফল টেস্ট করেছে দাদাই করেছে। আর এখন কিন্তু মাদার গাছের ভিডিও হচ্ছে, এর পরের পর্বে আপনারা চারার ভিডিও দেখবেন। আজকের এই পর্যন্ত আমি মাদার গাছের ভিডিও শেষ করছি। এতক্ষণ দেখছিলেন কলাঙ্গন বিউটি অফ নেচার। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম ভিডিও এই সাদিয়া নার্সারি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।